মন্ত্রীর কাছে যদি এমপি যায়, হ্যাঁ, এমপি কে পাঠানো হলো পানি মন্ত্রীর কাছে। এবার হুদহুদ পাখির কাছে যাইয়া বলে, ও হুদহুদ, তুমি সামনে যদি আগাও তোমার খবর কিন্তু 12টা বানাইয়া দেবে। খবরদার খবরদার, সুলাইমান আলাইহিস সালামের মেজাজ বড় বড়, তোমার যদি পায় তাহলে তোমার গার মটকাইয়া মাইরা ফেলাইবে। এখন এমপি হইয়া যদি মন্ত্রীরে কয়, তাহলে মন্ত্রীর মেজাজ গরম না ঠান্ডা? এবার মন্ত্রী বলে, ও চামচা, আমি কিন্তু একজন পানি মন্ত্রী, খবরদার খবরদার, বেয়াদবি করবা না আমার সাথে, খবরদার হুশ করে কথা বলবা। আমি যদি চাই তাহলে তোমার চাকরি কিন্তু বাদ করে দিতে পারি, তোমার পাওয়ার কিন্তু এখন নাই, পাওয়ার কিন্তু শেষ। সুলাইমান নবীর মেজাজ গরম, দাঁড়ায় গেলেই তোমার গার মারতেই হবে, তোমার পাওয়ার শেষ। ঠিক আছে, দেখা যাক, আমি এমন একটা সংবাদ নিয়ে আসছি, এই সংবাদ যদি সুলাইমান নবীর কাছে আমি গিয়ে বলে দেই, সুলাইমান আলাইহিস সালাম আমার কখনো ঘাড় মটকাইতে পারবে না। এমন একটা সংবাদ আমি নিয়ে আসলাম। এই সংবাদ নিয়ে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে যে বসবে, একটুখানি দূরে বসছে, কারণ একজন মন্ত্রীর ব্রেন আছে না, এমন নাকি মন্ত্রী হয়, একটু দূরে বসছে, অর্থাৎ হাতে যেন না পায়, হাতের দ্বারা এলে তো মেজাজ দেখাইবে, পরে তো কথা। এই জন্য হুদহুদ পাখি একটু দূরে বসছে। হুদহুদ পাখি দূরে বসছে। কি ব্যাপার হুদহুদ, তুমি এত দূরে বসলা কেন? ও সুলাইমান, আমি জানি আপনার এখন মেজাজ গরম, আপনি যদি আমাকে পান তাহলে আমার ডানা সিরিয়া ফেলাইবে। এই জন্য আমার মনের কথা আগে আপনাকে বলবো, যদি দাঁড়ে বসে বলি আমাকে বলতে আপনি দিবেন না, আমাকে মাইরে ফেলাইবে। এই জন্য আমি দূরে বসলাম, দূরে বসে আমি একটুখানি কথা বলি, আপনি শোনে। এই বর্তমান দেশের বাদশাকে সুলাইমান আলাইহিস সালাম কে? আমাদের দেশের একজন বাদশা আছে না, এখন যদি এই গ্রামে বসে আর একজন কয় এই দেশের বাদশা আমি, এছাড়া কোনো বাদশা নাই। এখন দেশের বাদশা যে আর কি মেজাজ গরম না ঠান্ডা, যে আমি বাদশা, আমার পরে আবার কে বাদশা জ্বালাই। এবার হুদহুদ পাখি দূর থেকে বলতেছে, ও সুলাইমান, আপনি একজন আল্লাহর নবী পয়গম্বর, আর আপনার দেশের ভিতরে আরো একটা দেশ আছে, যেই দেশের ভিতরে এমন একজন লোক যিনি আগুনের পূজা করে, পানির পূজা করে, সাপের পূজা করে, মূর্তি বানাইয়া মূর্তির পূজা করে, অর্থাৎ যত বেআইনি কাজ আছে, যত রসুলের দুশমনি আছে, সব কিছু করে। এমন একজন লোক আপনার দেশের বাদশা আরো একজন আছে, তাই আপনি থাকতে আপনার দেশের ভিতরে এমন যে আদর্শগুলো থাকবে, এটা আমি হুদহুদ মানতে পারি না। তাহলে কথাটা ভালো বলো নাকি খারাপ বলবো? যে আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, দেশের বাদশা, আমার দেশে চলবে কোরআনের আইন, আল্লাহর আইন, তাই না? কিন্তু যদি এখানে অন্য কোনো আইন চলে, সেটা তো মানা যায় না। ও হুদহুদ, তাহলে সে কে? কয়েকজন মহিলা, ওই মহিলা ওই দেশটাকে চালাইতেছে, কিন্তু ওই মহিলা দেশ চালায়, তার কথা মতো সমস্ত মানুষেরা কথা শোনে, তার কথায় সমস্ত মানুষ উঠে বসে। এবার সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, ও হুদহুদ, এই চিঠিটা নিয়া ওই গ্রামের ভিতরে বাদশার রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করে, ওই মহিলার কাছে গিয়ে পৌঁছাইয়া দিয়ে আসবা। একজন বাদশা, সে যদি দরজা বন্ধ করে ঘুমায়, বাহিরে প্রশাসন থাকে কি থাকে না? হ্যাঁ, আমাদের দেশের যে একজন বাদশা, তার দরবারের রাজপ্রাসাদের বাহিরের প্রশাসন আছে না নাই?
দিনের 24টা ঘন্টায় প্রশাসন দ্বারা চতুর্কুলে ঘেরাও থাকে। চতুর্কুলে ঘেরাও দেওয়া, যার নাম হলো রানী বিলকিস। এই রানী বিলকিস ওই দেশের বাদশা, চতুর্কুলে ঘেরাও দেওয়া প্রশাসন। একটা জানালার ফাঁকা দিয়া হুদহুদ চিঠিটার মুখের ভিতরে নিয়া রানী বিলকিসের রাজদরবারের ভিতরে প্রবেশ করে। তাকাইয়া দেখতেছে রানী বিলকিস ঘুমায়, বুকের উপরে কাপড় না। এবার হুদহুদ পাখিটা ওর থেকে কাগজটা রানী বিলকিসের বুকের উপরে ফালাইয়া দেয় ঘুমন্ত অবস্থায়। এবার হুদহুদ পাখি আলনার উপরে দাঁড়াইয়া আছে, রানী বিলকিস কোনো দেখতে না পায়। অর্থাৎ সে মানুষের ভাষা বোঝে। এবার রানী বিলকিস ঘুম থেকে উঠে দেখতেছে বুকের উপরে চিঠি। কি ব্যাপার, আমার বুকের উপরে চিঠি কেন? দরজা তো ভিতর দিয়ে লাগানো, রুমের ভিতরে কেউ প্রবেশ করতে পারলো না, তাহলে এই চিঠি আসলো কোথা থেকে? নাকি আমার ইজ্জত দিয়ে এবার কোনো সমস্যা হলো? এমন চিন্তা ভাবনা পরে কি করে না? চতুর্কুল ঘেরাও দেওয়া, বাহিরে প্রশাসন, এর ভিতরে আমার রুমের ভিতরে চিঠি। আজব কাণ্ড না? যে এই চিঠি কোথা থেকে আসলো? এবার রানী বিলকিস চিঠি খানা মেলিয়া পড়তেছে, শোনো রানী, আমি হইলাম পয়গম্বর সুলাইমান। আমার এই দেশের ভিতরে আমি সুলাইমানের হুকুম ছাড়া অন্য কোনো মানুষের হুকুম চলবে না। অন্য কোনো বাদশা থাকতে পারবে না। একক মালিকের হুকুম ইবাদত বন্দেগী ছাড়া, মালিকের সেজদা ছাড়া অন্য কোনো ব্যক্তির পূজা চলবে না। এখন রানী বিলকিসের মেজাজ গরম না ঠান্ডা? রানী বিলকিস চিঠিখানা পাইয়া কি ব্যাপার, এই চিঠি কে দিল? দৌড়ে গেলেন রাজ দরবারের ভিতরে। শোনো শোনো, এর ভিতরে চিঠির ভিতরে নিচে লাগছে, ও রানী, তোমার দেশের ভিতরে যত মানুষ আছে এই সমস্ত মানুষ নিয়ে যদি আমার এই দরবারে যদি না আসো, আমি সুলাইমানের কাছে যদি না আসো, তাহলে ও রানী বিলকিস মনে রাখিও তোমার কেমন হাল করব। যদি না আসো তাহলে তোমার খবর আছে। চিঠির ভিতরে লিখে দিয়েছে। এখন বুকের ভিতরে মহিলা তো একটু দরবার করে কিনা। চিঠিখানা পাইয়া প্রশাসনের কাছে চলে গেলেন। সমস্ত নেতা এমপি মন্ত্রী যারা আছে, দলবল যারা আছে, সবাইকে একত্র করার পর, শোনো, এমন একটা চিঠি পাইলাম, এই চিঠি আমার রুমের ভিতরে কে নিয়ে আসলো আমি কিছুই বলতে পারি না। এখন আমরা সবাই যাব। তাহলে যেহেতু সুলাইমান চিঠি লেখছে, তাহলে সুলাইমানের তো হাত করা লাগবে না নাকি? হাত করা লাগবে না? আমাদের দলে ঢুকানো দরকার। তাহলে কিভাবে ঢুকানো যায়? এখন চিন্তা ভাবনা করছে যে কি দিয়ে ঢুকানো যায়। শোনো, আমরা 300 সৈন্য আছি। কত সৈন্য? 300 সৈন্য আছে। এই 300 সৈন্য আমরা 300 স্বর্ণের ইট দেব। কত? প্রত্যেকের হাতে একটা একটা স্বর্ণের ইট থাকবে। স্বর্ণের ইট থাকবে। অর্থাৎ 300 যদি স্বর্ণের ইট থাকে, তাহলে এই দেখে হয়তো বা সুলাইমানের একটু লোভও আসতে পারে। তাহলে সুলাইমানের কাছে গিয়ে এই 300 স্বর্ণের ইট যদি দেয়, তাহলে সুলাইমানের যাইয়া যা বলবো সেই কথা মতোই সে চলবে। অর্থাৎ আমি রানী বিলকিসের আমার কথা মানবে। অর্থাৎ তার কাছে এই 300 স্বর্ণের ইট নিব উপহার হিসেবে। কথা বলছেন? কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে আংটি যখন থাকবে, সমস্ত জিনেরা কথা শুনবে। অর্থাৎ জিনেরা মাটির তলদেশের কাজকর্ম করতে পারে কি পারে না, পানির ভিতরে কাজকর্ম করতে পারে কি পারে না। এই জিন জাতিদেরকে হুকুম করা হলো, ও জিনেরা শোনো 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 শোনো, ওই রানী বিলকিস এই তথ্য নিয়ে যখন হুজুর নিয়ে আসলো সুলাইমানের কাছে চলে আসার পর সুলাইমান বললেন, কি ব্যাপার হুজুর, খবর কি নিয়ে আসলা? খবর নিয়ে আসছি ও পয়গম্বর,
আপনার কাছে 300 সৈন্য নিয়ে আসতেছে, 300 সৈন্যর হাতে 300 স্বর্ণের ইট থাকবে। কত? 300 স্বর্ণের ইট থাকবে। জিন জাতিকে হুকুম করা হলো, ও জিনেরা শোনো, ওই রানী বিলকিসের ইটের ভিতরে নাম আছে না নাই? আমাদের প্রত্যেকটা ব্রিক ফিল্ডে একটা নাম আছে না ইটের ভিতরে? এই রানী বিলকিসের প্রত্যেকের সৈন্যের হাতে যে ইটগুলো আছে, এই ইটের নাম কি? এই নামের বাক্সগুলো কোথায় আছে? এই সব বাক্সগুলা তুমি নিয়ে এসে সমুদ্রের তলদেশে যত স্বর্ণের খনি আছে, এই সমস্ত স্বর্ণের খনি দিয়া হাজার হাজার ইট বানাও, হাজার হাজার ইট বানাও। আর যত রূপা আছে সমস্ত রূপার ইট বানাও। এবার আর এক জিন জাতিকে হুকুম করা হলো, ও জিনেরা শোনো, রানী বিলকিস যেই রাস্তা দিয়ে আসবে, আর সুলাইমানের মনে মনে চিন্তা, ওই মন্ত্রী যদি আমার এখানে আসে, ওর দেশের মানুষ যদি ভালো বানাইতে হয়, তাহলে একমাত্র উপায় ওকে বিবাহ করা, তাই না? বিবাহ ছাড়া ওরে কন্ট্রোল করা যাবে না। তাহলে ও আমার বউ হবে, যদি বউ হয় তাহলে ওকে সব কিছু মানাইতে পারবো কি পারবো না? এবার যেই রাস্তা দিয়ে আসবে 60 মাইল পর্যন্ত জিন জাতিকে হুকুম করা হলো, ও জিনেরা শোনো শোনো, 60 মাইল পর্যন্ত স্বর্ণের ইট দিয়ে রাস্তা বানাইয়া দাও। কোন ইট? ওই যে রানী বিলকিসের হাতের ভিতরে যে ইট আছে, ইটের ভিতরে যেই নাম আছে, নামের সাইডগুলো উপরের দিকে দেবা। অর্থাৎ রানী বিলকিস এখন যখন বাদশা পা রাখবে, পা রাখার পর দেখবে তার হাতের ভিতরে যে ইট, পায়ের তলে তো সেই ইট নাকি। আর দুই পাশে 60 মাইল পর্যন্ত রূপার ইট দিয়া ব্যারিকেড বাউন্ডারি ওয়াল দিয়ে দাও। কয় মাইল পর্যন্ত? এখন এখানে ইট লাগবে কত হাজার? 60 মাইল পর্যন্ত কত হাজার লাগবে? বহুত পর্যন্ত লাগবে। এবার রানী বিলকিস যেই রাস্তা দিয়ে আসবে, এবার সৈন্যবাহিনীকে বললেন, জিন জাতিকে বললেন, জিনেরা শোনো, সব আগামী রাস্তা ক্লিয়ার করবা, কিন্তু একটা কাজ আছে এর ভিতরে। প্রথম যখন গেট থেকে শুরু করবা, ওই গেটের ভিতরে প্রথম কাতার থেকে একটা ইট উঠাইয়া ফেলাবা, তারপরে এক কাতার ঠিক রাখবা, এরপর আবার এক কাতারে কোনো একটা ইট উঠাইয়া ফেলাইয়া দেবা। এভাবে করতে 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 300 পর্যন্ত ইট উঠাইয়া ফেলাবা, অর্থাৎ কোঠাগুলা খালি খালি রেখে দেবা। কথা বলছে? রানী বিলকিস এবার আসলো, আস্তে আস্তে যখন এই গেট পর্যন্ত আসলো, আর রাজপ্রসাদ যেখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ ওই রাস্তা থেকে এই হইছে রাজপ্রসাদ। জিন জাতিকে বললেন, ও জিন জাতি, যেহেতু আমি রানী বিলকিসকে বিবাহ করব, তাহলে তার সবকিছু দেখা দরকার আছে না নাই? তার ঠ্যাঙ্গের পায়ের নলা নলা দেখা দরকার আছে না নাই? সে তো আইতেছে ভালো করে ঢাকিয়া, জোতা টোতা পরে হাগাইয়া, আসে কি আসে না? একজন বাদশাহ আইলে সেইভাবে আসবে না? আমার এই রাজপ্রসাদের ভিতরে যতটুকু পথ আছে, এই পথটুকু এমন কায়দায় তুমি বানাবা, অর্থাৎ উপরে পানি থাকবে কিন্তু আদাও পানি না, দেখা যাইবে যে পানি, পাড়া দিলে পানি টলমল টলমল করবে, আসলে পানি না। অর্থাৎ সমুদ্রের ভিতর থেকে এমন পাথর আনবা, যেই পাথর হয়েছে পানি কালা। সমুদ্রের কিনারায় গেলে পানি গেলার পাথর দেখা যায় কি যায় না? অনেক তাজমহলের দোকানে গেলে পানি গেলার পাথর দেখা যায় কিনা? দেখতে পানির মতো দেখা যায়। রানী বিলকিস যখন আসলো, অর্থাৎ নিচে এমন পাথর দেবা আর উপরে এমন পাথর দেখবা, মনে হইবে যে 4 আঙ্গুল কি 8 আঙ্গুল পানি আছে, এমন বোঝা যাইবে। যখন কাছাকাছি চলে আসলো, আসার আগে চিন্তা ভাবনা করলেন কি ব্যাপার, যখন গেট দিয়ে প্রবেশ করলাম, কিন্তু পুরো রাস্তা স্বর্ণের ইট দিয়ে বাঁধা,
আর জিন জাতিকে হুকুম করলেন, ও জিনেরা শোনো, কিছু কিছু জায়গায় গরু বাঁধিয়ে রাখবা। গরুতে প্রস্রাব করবে স্বর্ণের ইটের উপরে, পায়খানা করবে স্বর্ণের ইটের উপরে, তাহলে একটা কেমন লাগবে না? রানী বিলকিস পথ দিয়ে যখন রওনা করলেন, তাকায় দেখে একখানি ইট নাই, আবার কিছু দূর পর একখানি ইট নাই। যাইতে যাইতে এবার বলতে বলতে যায়, কোহান ইট নাই। মাথায় যাইতে দেখে 300 ইট, রাস্তার ভিতরে দেখা যায় না। কত ইট? রানী বিলকিস চিন্তা করছে, আমরা তো 300 সৈন্য, 300 সৈন্যর হাতে 300 ইট আছে। যদি 300 ইট যদি এভাবে হাতে করে নিয়ে যাই, আমরা একজন বাদশা, তাহলে ভালো দেখা যায় না। সামনের দিকে তাকাইয়ে দেখতেছে যে ওই স্বর্ণের রাস্তার উপরে গরু বছর বাঁধা, গরুতে প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে স্বর্ণের ইটের উপরে। এখন এই স্বর্ণের ইটের উপরে গরুর পায়খানা, গরুর প্রস্রাব, আর এই স্বর্ণের ইট যদি থাকে রানী বিলকিসের খেতে শহরে হাতে, ভালো দেখা যায়? একজন বাদশা, মান সম্মান থাকবে যে আমার দেশে স্বর্ণের ইটের উপরে গরু বছর পায়খানা প্রস্রাব করে, আর এমন একজন বাদশা সে হাতে করে, মান সম্মান থাকবে? অনেক চিন্তা ভাবনা করার পর, শোনো শোনো, তাকাইয়া দেখো, এই পথ দিয়ে আমি আসলাম, 300 ইট কিন্তু নাই। যদি আমরা সামনের দিকে যাই, যদি সুলাইমান দেখতে পায় যে আমাদের হাতে কিন্তু ইট আছে, গুণে দেখবে 300 সৈন্য, 300 সৈন্যর হাতে 300 ইট, কিন্তু পথের মধ্যে 300 ইট না, তাহলে সুলাইমান বুঝবে যে হয়তো বা ওই দেশে গুনে আসছে, চুরি করে এই স্বর্ণের ইট 300 লইয়েছে, আমার পথের মধ্যে ইট নাই। চিন্তা ভাবনা করার পর এই স্বর্ণের ইট, যাও যাও তাড়াতাড়ি যাও, 300 ইট রাস্তায় পুরো ক্লিয়ার করে দিয়ে 300 স্বর্ণের ইট দিয়েছে। এখন হাতে আর কিছু আছে?